করিমগঞ্জ উন্নয়ন পরিষদ জিন্দাবাদ জিন্দাবাদ ইকবাল হোসেন জিন্দাবাদ 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 দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের যুব কমিটি গঠন ও জননেতা ইকবাল হোসেনকে আগন্তুক 2026 বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার আহ্বান যুবাদের। আজ বারুইগ্রাম স্থিত ইকবাল হোসেনের বাসভবনে দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের যুব পরিষদের তরুণদের উদ্যোগে এক সভার আয়োজন করেন। উক্ত সভায় দক্ষিণ করিমগঞ্জ থেকে বহু যুবক উপস্থিত হন। সভায় ইকবাল হোসেনের বক্তব্যে এলাকার সার্বিক উন্নয়ন, শিক্ষার মান উন্নয়ন, যুব সমাজের কর্মসংস্থান, খেলাধুলা ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে তিনি গভীর আলোচনা করেন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এনজিওর বিষয়ে জানান এবং 2026 বিধানসভা ভোটে প্রতিদ্বন্দ্বিতা করার খবরও জানান। ব্যুরো রিপোর্ট, বিএম নিউজ 24। আজকে আমরা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদ নামে একটা অরাজনৈতিক সংগঠন আমরা তৈরি করেছিলাম। তো যেটা আজ থেকে প্রায় 2 মাস আগে রেজিস্ট্রেশন হয়েছে। তো সেই আমাদের দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের একটি যুব শাখা তৈরি করেছিলাম। তো সেই যুব শাখার আজকে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টি ভিত্তিক কমিটির একটা সভা ছিল। তো আজকে সেই সভার মাধ্যমে আমরা দক্ষিণ করিমগঞ্জ উন্নয়ন পরিষদের যুব শাখার কমিটি গঠন করে সেই কমিটির মাধ্যমে প্রত্যেকটা গাঁও পঞ্চায়েত ভিত্তিক আমরা যুব পরিষদের কমিটি গঠন হবে। পরবর্তী সময়ে যুব বুথ বাহিনী গঠন করা হবে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 329টা বুথে। সেটাই আজকের মিটিংয়ের মুখ্য উদ্দেশ্য ছিল। আপনাদের এনজিওর মূল উদ্দেশ্যটা কি? এনজিও নন গভর্নমেন্ট অর্গানাইজেশন। এনজিওর মুখ্য উদ্দেশ্য থাকে সামাজিকভাবে বিভিন্ন ধরনের কাজকর্ম করা। অনেক লোক আছে অসুস্থ লোক, আমরা সামাজিকভাবে বিভিন্ন সময় কাজ করে থাকি। আজকে কোনো অসুস্থ লোককে সাহায্য করার জন্য একা সেটা সম্ভব হয় না। আজকে অনেক লোক আছে, অনেক গরিব লোক আছে, যে গরিব লোকের মৃত্যু হওয়ার পর নিজের কাপনের টাকাটা দেওয়ার পক্ষে সেই পরিবারের পক্ষে সম্ভব হয় না। তো এই সমস্ত কিছু সামাজিক কাজ। তাছাড়া অনেক মেধাবী ছাত্রছাত্রীরা আছে যাদের মা বাবার পক্ষে পড়াশোনার খরচা বহন করা সম্ভব হয় না। তো এই সমস্ত ছাত্রদেরকে কিভাবে পড়াশোনার জন্য সাহায্য করা যায়, এই সমস্ত সামাজিক কাজকর্ম করাই আমাদের এই এনজিওর মূল উদ্দেশ্য। এবং বিশেষ করে আমরা এই এনজিওর মাধ্যমে আজকে যারা যুবকরা আপনারা দেখেছেন এখানে 600 যুবকরা উপস্থিত হয়েছে। আজকে সবাই প্রায় 300-র অধিক যুবকরা এখানে উপস্থিত হয়েছে। ওনাদের উপস্থিতিতে আমরা আজকে এই কমিটিটা গঠন করেছি। তো ওনাদের মাধ্যমে আমরা ধীরে ধীরে সমস্ত দক্ষিণ করিমগঞ্জ ব্যাপী আমরা এই এনজিওর যুব শাখা আমরা গঠন করব এবং ওনাদের মাধ্যমে সামাজিক বিভিন্ন কাজকর্ম এগিয়ে নিয়ে যাব। আপনারা সাহায্য করবেন, এই এনজিওর ফান্ডিংটা কোথা থেকে আসবে? আপনারা জানেন আমি একজন সরকারি কর্মচারী ছিলাম। 2010 সালে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পর আমি আজ পর্যন্ত নির্বাচন খেলিনি। সেই হিসাবে আমার বিভিন্ন বিজনেস আছে, আমার নিজের পেট্রোল পাম্প আছে, আমার নিজের হসপিটাল আছে, আমি নিজে একজন পিডব্লিউডি এস্টাবলিশ কন্ট্রাক্টর, বিভিন্ন ডিপার্টমেন্টে আমার কন্ট্যাক্ট আছে। তো আমি নিজের খাওয়া দাওয়ার পর যে সমস্ত অর্থ আমি রোজগার করি 2011 সাল থেকে আজকের পর্যন্ত বিভিন্ন সামাজিক মাদ্রাসা, মসজিদ, ক্লাব, অসুস্থ রোগী আজকে পড়াশোনার জন্য আমি সাহায্য করে থাকি। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়া দেখেন। এবারে অন্ততপক্ষে আমি 6 থেকে 7 জন যারা MBBS গরিব ঘরের ছেলেরা পেয়েছে ওদেরকে আমি অ্যাডমিশনের সাহায্য সহযোগিতা করেছি। আজকের দিনে কিছু ছেলেরা আছে যাদের পড়াশোনার ব্যাপারে আমি বহন করছি। তো সেই হিসাবে সেই দায়িত্বটা আমি এতদিন একা বহন করেছিলাম, এখন সেই এনজিওর মাধ্যমে এনজিও সদস্যদের মাধ্যমে সেই সমস্ত কাজ চালিয়ে যাবে। তাছাড়া আমার অনেক বন্ধুবান্ধব আছেন যারা বিভিন্ন ভালো ভালো পদে যারা চাকরিজীবী আছেন, অনেক ব্যবসায়ীরা আছেন। তো ওনারা সবারই মত নিয়ে আমরা আয়োজন করেছি। এখানে ওনারা ফান্ডিং করবেন, আমি যে ব্যক্তিগতভাবে করে যাব। তাছাড়া আমার বন্ধুবান্ধবরা এই এনজিওর মাধ্যমে ফান্ডিং করবেন এবং আমরা সমস্ত যুবকদেরকে নিয়ে কাজ করব। তাছাড়া এনজিও আমরা রেজিস্ট্রেশন করেছি কেন? এই এনজিওর মাধ্যমে সরকারি আপনারা নিশ্চয়ই জানেন সোশিয়াল জাস্টিস অ্যান্ড এম্পাওয়ার্ড যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টের মাধ্যমে এনজিওকে বিভিন্ন ধরনের ফান্ড দেওয়া সামাজিক কাজকর্ম করার জন্য। তো আমরা সেইভাবেও সরকারের বিভিন্ন প্রজেক্ট আমরা আনবো, এনে সামাজিক কাজকর্ম করবো। ইলেকশন পর্যন্ত সীমিত থাকবো না, ইলেকশন পরেও এনজিও কাজ চালিয়ে যাব? আপনি এমন একটা প্রশ্ন করলেন। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, এটা গভর্নমেন্ট রেজিস্টার্ড এনজিও।
যতদিন এই পৃথিবী থাকবে ততদিন পর্যন্ত এনজিও থাকবে। এনজিওর সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। নির্বাচন কোনো দলের ব্যানারে হয়। আর এনজিওতে আমাদের এনজিও আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন, আজকে কংগ্রেসের লোক আছেন, বিজেপির লোক আছেন, এজিপির লোক আছেন, ইউডিএফের লোক আছেন, বিভিন্ন দলের লোক আমার এনজিওর সঙ্গে যুক্ত আছেন। তো সেই হিসাবে আমি যখন নির্বাচন খেলবো কোনো একটা দলের প্রতীক নিয়ে খেলবো। আর এনজিও আলাদা জিনিস। এনজিওর মাধ্যমে আমরা সামাজিক কাজ করে যাচ্ছি, সামাজিক কাজ করব। আগামী এপ্রিল মে মাসে ইলেকশন শেষ, তার পরবর্তীতে আপনারা দেখবেন আমাদের এনজিওর যে কার্যসূচি, আমাদের এনজিওর যে পাওয়ার ফাংশন অনেকগুলো এগিয়ে যাবে। 26-এর বিধানসভায় আপনি কি প্রতিদ্বন্দ্বিতা করবেন? দেখেন, আমি 2011 সালে একবার প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম, তারপরে আমি আর প্রতিদ্বন্দ্বিতা করিনি। নির্বাচন খেলে বিধায়ক হয়ে যে সামাজিক কাজ করার মতো মন মানসিকতা থাকে মানুষের, তা নয়। অনেক বিধায়ক আছেন যারা জীবনেও, বিশেষ করে দক্ষিণ করিমগঞ্জে অনেক বিধায়ক হয়েছেন। আমার সামাজিকভাবে যতটুকু কন্ট্রিবিউশন এই দক্ষিণ করিমগঞ্জে আসে অনেক নির্বাচিত বিধায়কের প্রতিনিধিও নেই। তো সেই জন্য নির্বাচন খেলা আলাদা ব্যাপার, সামাজিক কাজকর্ম আলাদা ব্যাপার। 2026-এর বিধানসভা নির্বাচনে আমি নিশ্চয়ই প্রতিদ্বন্দ্বিতা করব। সে ব্যাপারে আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন যে আমরা অলরেডি আজ থেকে প্রায় 7-8 মাস আগে সেই সিদ্ধান্ত সুপ্রাকান্দির একটা হোটেলে দক্ষিণ করিমগঞ্জ সমষ্টির 227টি গাঁও পঞ্চায়েত থেকে 10 জন করে 270 জন আমরা সদস্য নিয়ে সেখানে সিদ্ধান্ত নিয়েছি এবারে দক্ষিণ করিমগঞ্জ থেকে প্রতিদ্বন্দ্বিতা করব, তাতে কোনো সন্দেহ নেই।